ওয়েলকাম টু মাই চ্যানেল কবিটস ম্যাথ একাডেমি। তো আজকে তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে জিনিসগুলো তোমাদের খুবই জানতে হবে বা যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো প্রথমে দেখে নাও। কীভাবে শুরু হচ্ছে দেখো, প্রথমত আমাদের জানতে হবে যে একচল বিশিষ্ট এক চল বিশিষ্ট বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি। ঠিক আছে, তো দ্বিঘাত সমীকরণ বলতে তোমরা নিশ্চয়ই 8-9-এ জেনেছো যে সমীকরণটা কি। সমীকরণ বলতে সেখানে সমান চিহ্ন থাকবে একটা, আর সমান চিহ্নর এ পাশে কিছু থাকবে, যেমন থাকবে এ এক্স প্লাস বি সমান 0। এইটাকে বলা হয় সমীকরণ, অর্থাৎ একটা অজানা রাশি থাকবে, তার সাথে সমান চিহ্ন থাকবে এবং সমানের ওপাশে একটা ভ্যালু থাকবে। সেক্ষেত্রে আমাদের অজানায় যে এক্স, এটার মান বার করতে হবে, এটা হচ্ছে সমীকরণ। সেমভাবেই এই এক্সটাকে বলা হয় চল, অর্থাৎ চল হচ্ছে যার মান আমরা কি, যার মান আমরা জানি না, যার মান জানা নেই, যা খুশি হতে পারে, যা যা খুশি হতে পারে। এখানে এক্স এর মান এখানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 3 4 এভাবে ইন্টিজার হতে পারে যে কোনো। সেমভাবে এটা গেল, তাহলে কি হলো চল। এক চল মানে কি, তাহলে একটাই অজানা রাশি থাকবে। এক্স থাকলে শুধু এক্স থাকবে, ওয়াই থাকলে শুধু ওয়াই থাকবে, সেক্ষেত্রে যে কোনো একটা থাকবে, এক চল যেহেতু। দ্বিঘাত বলতে কি, ঘাত বলতে আমরা জানি যে কোনো একটা সংখ্যার উপরে যদি আর একটা সংখ্যাকে লেখা হয়, এখানে আমরা লিখেছি এ এর উপরে এ, এটাকে বলা হয় এ টু দি পাওয়ার এ, বা এটাকে যদি এ টু দি পাওয়ার এন হিসেবে লিখি, মানে এখানে এ হচ্ছে এখানে বেস, এটা হচ্ছে পাওয়ার বা ঘাত। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বুঝতে পারি যে কোনো সংখ্যার ঘাত বা পাওয়ার কি। সেখানে দেখো যে কোনো সংখ্যার যদি ঘাত বা পাওয়ারে 2 লেখা থাকে সেটাকে আমরা বলবো দ্বিঘাত। 3 থাকলে 3 ঘাত, 4 থাকলে 4 ঘাত, 5 ঘাত, 5 থাকলে 5 ঘাত, এভাবে আস্তে আস্তে ঘাত বাড়তে থাকবে। যেহেতু দ্বিঘাত বলেছি তার মানে কত থাকবে, পাওয়ারটা থাকবে 2। তাহলে বোঝা গেল যে একটা চল থাকবে যার পাওয়ার হবে 2, তার সাথে বাট যে কোনো একটা সংখ্যা থাকতে পারে। তাহলে কি হলো, এ এক্স স্কোয়ার প্লাস সি, আর যদি আমি আর একটা ধরে নিই চল, সেক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। সি এখানে কি, সি হচ্ছে এখানে ধ্রুবক। এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আইডিয়াল রূপ। এটাকে লেখা হয় এইভাবে, বইয়ে প্রথমে এ এক্স স্কোয়ার দেওয়া থাকে, তারপরে বি এক্স দেওয়া থাকবে প্লাস সি সমান 0। এবার কেন দেওয়া আছে, কারণ দেখো এক্ষেত্রে যে পাওয়ারের মানটা আস্তে আস্তে কমছে, সেই জন্যে পাওয়ারের ক্রম অনুযায়ী এটাকে সাজানো হয়, সেই জন্য এটাকে এভাবে লেখা হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে তোমরা লেখো দ্বিঘাত সমীকরণের সংজ্ঞাটা। দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা হচ্ছে যে সমীকরণের সর্বোচ্চ ঘাত 2 তাকে দ্বিঘাত সমীকরণ বলে। তাহলে দ্বিঘাত সমীকরণটা কি হবে, দ্বিঘাত সমীকরণ হবে যে সমীকরণের ঘাত 2 তাকে দ্বিঘাত বলে, দ্বিঘাত সমীকরণ বলা হয়। এটা গেল দ্বিঘাত সমীকরণ। এবার আমরা জানবো যে এই চ্যাপ্টারটায়, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটাতে কে কে কোন কোন টাইপের কোশ্চেন আসে বা কোন কোন টাইপের অঙ্ক তোমরা সলভ করবে। প্রথমত এখান থেকে যেগুলো আসে,
তার মধ্যে 1 নম্বর হচ্ছে সমীকরণ, মানে দ্বিঘাত সমীকরণ কিনা যাচাই করা, অর্থাৎ সমীকরণটা দ্বিঘাত কিনা যাচাই করা, এটা 1 নম্বর। 2 নম্বর টাইপের কি কোশ্চেন আছে, 2 নম্বর হচ্ছে সহগ নির্ণয়। সহগ নির্ণয়। 3 নম্বর কি আছে, 3 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ। 4 নম্বর হচ্ছে দ্বিঘাত কিনা যাচাই করা, সেটা বলেছি প্রথমেই আছে। তারপরে 4 নম্বর যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বীজদ্বয় বীজদ্বয় বার করা, অর্থাৎ এক্স এর মান নির্ণয়, এক্স বা ওয়াই যে কোনো চল থাকবে তার মান নির্ণয়। তাহলে কি কি হলো, সমীকরণটা দ্বিঘাত সমীকরণ কিনা যাচাই করা হয়, সহগ নির্ণয় করা যায়, উৎপাদকে বিশ্লেষণ করা বা একটা সমীকরণকে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করে লিখবো সেটাও দ্বিঘাত সমীকরণে এই চ্যাপ্টারে পাবো। 2 নম্বর হচ্ছে 4 নম্বর হচ্ছে বীজ বার করা, অর্থাৎ এক্স এর ভ্যালু বার করা। এই চারটে তোমার মেনলি এই চারটে নিয়েই এই চ্যাপ্টারটা আছে এবং এর ওপরেই অঙ্ক সচরাচর এই চ্যাপ্টারে দেওয়া আছে। এরপরে আমরা যেটা দেখব, এরপরে আমরা তাহলে এরপরে আমরা কি দেখব, যে এই চারটে কিভাবে তোমরা বার করবে সেটা শিখে নাও। তারপরে তোমাদেরকে ডেসক্রিপশানে পুরো চ্যাপ্টার যে কটা আছে সেই চ্যাপ্টারের পিডিএফ তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, বা ডেসক্রিপশানে একটা চ্যানেলের লিঙ্ক থাকবে। ডেসক্রিপশানে তোমাদের বা এখানে ভিডিওতেই তোমাদের দেখা যাবে যে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে। তো এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা যোগ হয়ে যাবে, সেখানে তোমাদেরকে ফার্স্ট চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক পিডিএফ আকারে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে তোমরা এখানে চ্যাপ্টারটা বুঝে নাও এবং অঙ্কটা তোমরা ওখান থেকে করে নিতে পারবে। তো চলো মেন যে জিনিসটা সেটা বুঝিয়ে দিই, যে সমীকরণটা দ্বিঘাত কিনা যাচাই করবো কি করে। দেখো, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা বললাম কি, প্রথমত একটা চল থাকতে হবে আর পাওয়ার হতে হবে তার 2 মিনিমাম। এটা হচ্ছে এই দুটো কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা জানি কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই আকারে কোনো যদি সমীকরণ হয় সেটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট। তাহলে একটা এক্সাম্পল করেই তোমরা বুঝতে পারবে। দেখো বলছে এক্স প্লাস 5 আর এক্স প্লাস 6 সমান 0, এটা দ্বিঘাত সমীকরণ কিনা যাচাই করতে বলেছে। ধরো এটা কিভাবে করবে, দেখো তোমরা 8 9 বা 6 7 8 শিখেছো যে কিভাবে চলরাশির গুণ করতে হয়। সেক্ষেত্রে গুণের ক্ষেত্রে দেখো প্রথমে আমরা করব কি, এই প্রথমের যে এক্স পার্টটা আছে এটার সাথে এই দুটো গুণ হবে, অর্থাৎ এক্স গুণিতক এক্স প্লাস 6, চিহ্ন যেটা আছে সেটা পরে বসবে। তারপরে যেটা আছে সংখ্যা 5 তার সাথে পুরোটা গুণ হবে। এবার এই গুণটা কিভাবে করব, যে এক্সের সাথে এক্স অর্থাৎ দুটি চলের গুণ করলে পাওয়ার হয়ে যায়, আর এক্সের সাথে এমনি নর্মাল সংখ্যা হলে পাশাপাশি বসে যায়। সেম নর্মাল সংখ্যা আছে পাশাপাশি বসে যাবে, এক্সের সাথে এই সংখ্যার সাথে সংখ্যা আছে ডাইরেক্ট গুণ হয়ে বসে যাবে। এবার দেখো এক্স স্কোয়ার যেমন আছে বসে গেল, দুটো দেখো এখানে একটা একটা করে চল আছে, আর যেহেতু এদের প্রত্যেকটার পাওয়ার 1 অর্থাৎ এই দুটো আমরা যোগ করতে পারি, একই চল এবং পাওয়ার যেহেতু সেম, তাই 6 আর 5 যোগ করলে হবে 11x প্লাস 30 সমান 0। এটাকে দেখো অনেকটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0-র মতো দেখাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এই যে কী ধরেছিলাম এক্স প্লাস 5 আর এক্স প্লাস 6 এই দুটোর গুণফলকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। এইভাবে তোমাদেরকে সমীকরণটা দ্বিঘাত কিনা যাচাই করতে হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর যেটা আছে দেখো, 2 নম্বর আছে সহগ নির্ণয়। তো সহগ নির্ণয়টা কিভাবে করবে, সহগ নির্ণয়টা করার ক্ষেত্রে 2 নম্বর হচ্ছে সহগ নির্ণয়। সহগ নির্ণয়টা কিভাবে করবে দেখো,
সহগ বলতে বোঝায়, যেমন ধরো এই যে তোমাদের লিখছি বারবার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, এক্ষেত্রে এক্স স্কোয়ারের সাথে যেটা আছে সেটাকে বলে সহগ। সহগ মানে পাশাপাশি যেটা থাকে, সহগ। তাহলে এক্স এর সহগ হচ্ছে বি, সি এর সহগ, সি এর কোনো সহগ হয় না, সিটা হচ্ছে সহগ, কারণ এর পাশাপাশি কোনো চল নেই। যা যে চল আছে সেই চলের পাশে যেটা থাকে সেটা তার সহগ। এখানে এক্স চল, এক্স এর সহগ হচ্ছে বি। এখানে এক্স স্কোয়ার চল, তার সহগ হচ্ছে এ। এখানে কিছু নেই মানে এক্স টু দি পাস জিরো আছে, কারণ এক্স টু দি পাস জিরো মানে ওয়ান জানি। আর সি এর পাশে কিছু নেই মানে আমরা এটাকে বলা লিখতে পারি সি গুণিতক এক, সেটাকে লিখতে পারি সি গুণিতক এক্স টু দি পাস জিরো। পরীক্ষায় প্রশ্ন আসে যে এক্স টু দি পাস জিরোর সহগ কত, সেক্ষেত্রে আমরা যে সি বা ধ্রুবক পদটা আছে সেটা লিখব। বুঝে গেল? যেমন একটা উদাহরণ হিসেবে বলে দিই, ধরো এক্স স্কোয়ার প্লাস দুই প্লাস থ্রি এক্স সমান জিরো, এটা আমি ঘুরিয়ে লিখলাম। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স সমান এক্স স্কোয়ার প্লাস টু প্লাস থ্রি এক্স সমান জিরো। এক্ষেত্রে যদি বলে এক্স টু দি পাওয়ার জিরো সহগ কত, এক্স টু দি পাওয়ার জিরো সহগ এখানে দুই হবে। এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের পাশে কিছু নেই মানে কত আছে, এক আছে, তাহলে এক্স স্কোয়ারের সহগ হবে এক। এক্স এর সহগ কত হবে, এক্স এর সহগ হবে এখানে তিন, এক্স এর পাশে যেটা আছে। তাহলে বোঝা গেল সহগ বলতে যেগুলো পাশাপাশি থাকবে সেটা হচ্ছে সহগ, একদম সহজ। এরপর আমরা 3 নম্বর যেটা দেখবো, 3 নম্বর হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। দেখো, উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে যেটা সচরাচর আমাদের হয়ে থাকে সেটাকে তোমরা এইভাবেও করতে পারো। যেমন ধরো এক্স মাইনাস জিরো, এই যে আছে উৎপাদকের বিশ্লেষণ। আর যার একটা বলেছিলাম কি, এক্স এর মান নির্ণয়, দুটো কিন্তু অনেকটা সেম, একই জিনিস। ঠিক আছে, এক্স এর মান নির্ণয় মানে উৎপাদকের বিশ্লেষণের পদ্ধতির মাধ্যমে আমরা এক্স এর মান বার করব। দুটো একই একই একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এক্ষেত্রে এটা হচ্ছে একটা দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার আমরা উৎপাদকের বিশ্লেষণে দেখেছি বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, সেক্ষেত্রে তোমার যেটা ইচ্ছা সেটা তুমি করবে। এখানে দেখো মিডিল টার্ম ফ্যাক্টর হিসেবে বা এই যে শেষের যে টার্মটা আছে সেই টার্মটা থেকে আমরা মাঝখানে এক্স এর ওয়ানের যে সহগ সেটা আমরা এক্স এর সহগ সেটা আমরা নিয়ে আসবো, কী করে বিয়োগ করে নিয়ে আসবো তাহলে, তাই তো? সেক্ষেত্রে আমাকে প্রথমে কী করে দেখতে হবে, 132কে আগে ভেঙে দেখতে হবে যে কি কি হচ্ছে। প্রথমে দুই দিয়ে যাও, ছয়, ছয়, তারপরে 11 দিয়ে যেতে পারো ছয়, তারপরে তিন দিয়ে দুই। ঠিক আছে, তাহলে কি কি উৎপাদক পেলাম, দুই, 11, তিন, দুই। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, যে গুণ এমনভাবে করতে হবে যে এই যে বিয়োগ আছে অর্থাৎ এর দুটো উৎপাদকের বিয়োগফল এক হবে। দেখো এখানে আমরা কি করতে পারি, তিন দুগুণে ছয়, দুগুণে 12, 12 থেকে 11 বিয়োগ করলে এক চলে আসছে। সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 12 - 11 এক্স মাইনাস 132 সমান জিরো। এই যে মাইনাস আছে সেই জন্য এখানে মাইনাস করতে হবে, যদি প্লাস থাকে তাহলে প্লাস করে এক নিয়ে আসতে হতো, কিন্তু যেহেতু মাইনাস আছে তাই আমরা মাইনাস করে এক নিয়ে এলাম এই যে 132-এর উৎপাদক থেকে। তো এখান থেকে আমরা দেখছি যে এটাকে এইভাবে লেখা হচ্ছে। তো এটাকে আমরা প্রথমে কি করব, ভেঙে লিখব, 12x মাইনাস 11x মাইনাস 132 সমান জিরো। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্স কমন নেবো এখানে। দেখো এখানে দুটো এক্সেস আছে ওই জন্য এক্স স্কোয়ার বলে এটাকে, তাই এখান থেকে একটা এক্স কমন নেওয়া যায়। আর এখান থেকে 12x কমন নিলে শুধু 12 পড়ে থাকবে। সেম এখান থেকে আমরা 11 মাইনাস 11 কমন নেবো, মাইনাস 11 কমন নিলে এই দুটো চলে গেলে শুধু এক্স পড়ে থাকবে প্লাস, এখান থেকেও মাইনাস কমন নিচ্ছি, আর 11 কমন নিলে দেখো এখানে 12 পড়ে থাকবে, অর্থাৎ এটা +12 সমান জিরো। এক্ষেত্রে আমরা লিখতে পারি কি, যে এক্স প্লাস 12 দুটো জায়গাতেই আছে কমন, তাই এখান থেকে বার করে নিলাম, কি পড়ে থাকবে এক্স মাইনাস 11 সমান জিরো। সেক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা যদি দুটো সংখ্যার গুণফল যদি জিরো হয় সেক্ষেত্রে আমরা জানি কি সংখ্যা দুটো জিরো হবে। দেখো উদাহরণ হিসেবে বলছি, 2 × 5 যদি জিরো হয় তাহলে 2-এর মানও জিরো হবে, 5-এর মানও জিরো হবে। সেক্ষেত্রে বা এরকম হিসেবে বলতে পারো a × b সমান যদি জিরো হয় তাহলে b মানেও জিরো, a মানেও জিরো। সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্স প্লাস 12 সমানও জিরো হবে আর এক্স মাইনাস 11 সমানও জিরো হবে। এক্ষেত্রে যদি হয় তাহলে এক্ষেত্রে হবে -12 পাবো আর এক্ষেত্রে পাবো 11। আর সবসময় মনে রাখবে এই দুটো হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ, অর্থাৎ আমরা বলতে পারি যে এই সমীকরণের এক্স এর মান একটা হচ্ছে -12, একটা হচ্ছে 11।
এইভাবে আমরা এক্সের দুটো বীজ বার করলাম। তো আশা করি তোমরা সম্পূর্ণ যে এই চ্যাপ্টারটা, অর্থাৎ কোষে দেখি 1.1, এই চ্যাপ্টারটা যেটা আছে, এই চ্যাপ্টারের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রথম চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারের সম্পূর্ণ অঙ্কগুলো তোমরা, বললাম তোমাদেরকে লাস্ট ডেসক্রিপশানে দেখবে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেই চ্যানেলে তোমরা যাবে, সেখান থেকে তোমরা বলবে যে চ্যানেলে ঢোকার পর তোমরা জাস্ট কমেন্ট করবে ওখানে যে কোষে দেখি 1.1, তাহলে তোমাদেরকে আমরা একটা পিডিএফ পাঠিয়ে দেবো, তো সেখান থেকে তুমি অঙ্কর পুরো চ্যাপ্টারের অঙ্কগুলো করে নিতে পারবে। আশা করছি তোমরা পুরো চ্যাপ্টারটার কীভাবে কী কোশ্চেন আসে বুঝতে পেরেছো। আবার দেখা হবে নেক্সট চ্যাপ্টারের টপিক নিয়ে। চলো